চৌধুরী সাহেব সপরিবারে সমুদ্রের পাড়ে বেড়াতে এসেছিলেন। পাড়ে বসে তারা সমুদ্র উপভোগ করছিলেন, কিন্তু তার শিশু বাচ্চাটি এখন ক্ষুধায় কান্না শুরু করেছে। স্ত্রীকে নিয়ে উঠলেন নিরিবিলি একটা জায়গার খোঁজে। তারা হেঁটে যাচ্ছিলেন, আর তখন এক ভীষণ শব্দে কানের তালা লেগে গেল। তারপর পায়ের নিচের মাটি ভীষণ জোরে ঝাঁকুনি দিল। তিনি দূরে ছিটকে পড়ে গেলেন। উপরে তাকিয়ে দেখলেন আকাশটা যেন গোলাপের মতো লাল হয়ে আছে। মনে হচ্ছে আকাশটাকে পৃথিবীর উপর থেকে ছিঁড়ে তুলে ফেলা হয়েছে। মহাকাশ খালি চোখে দেখা যাচ্ছে, আর পুরো মহাকাশে অজস্র ফাটল তৈরি হচ্ছে। তারাগুলো একে একে ঝরে যাচ্ছে। সূর্যকে কালো একটা কি যেন ঘিরে ফেলেছে। দিনের বেলাতেও রাতের মতো অন্ধকার হয়ে যাচ্ছে। চাঁদের শেষ আলোটুকু একসময় নিভে গেল। সৈকতে যারা ছিল সবাই জ্ঞানশূন্য হয়ে এক এক দিকে দৌড়াচ্ছে। এমনকি তার স্ত্রীও বাচ্চা ফেলে আতঙ্কে দৌড়াচ্ছেন। তিনি হতবিম্ব হয়ে ছুটছেন, কোন দিকে যাবেন কিছুই জানেন না। সামনে একটা পাহাড় দেখে সেদিকে দৌড় দিলেন, যদি উঁচু জায়গায় আশ্রয় নেওয়া যায়। কিন্তু তিনি পৌঁছানোর আগেই এক ভীষণ ঝাপটা এসে পাহাড়টিকে গুঁড়ো গুঁড়ো করে দিল। বাতাসে যেমন ধুলো ওড়ায়। পিছনের সমুদ্র বিকট শব্দে বিস্ফোরণ হয়ে পানি আকাশের দিকে ছুটে গেল। তারপর সমুদ্রের পানিতেই আগুন ধরে গেল। এই অস্বাভাবিক ঘটনা দেখে তার চোখ ছানাবড়া হয়ে গেল। তিনি কিছুই বুঝতে পারছেন না কি হচ্ছে চারপাশে। এটা তো কোনো স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ নয়। একের পর এক ঝাপটায় আশেপাশে সবকিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তিনি হতবিম্ব হয়ে তাকিয়ে দেখছেন, তার দৌড়ে পালানোর কোনো জায়গা নেই। হঠাৎ করে তার গায়ে একটা বাড়ি লাগলো। সবকিছু অন্ধকার নির্ছুপ হয়ে গেল। এরপর অনন্তকাল যেন পার হয়ে গেল। চৌধুরী সাহেব চোখ খুলে তাকালেন। তার কানে এখন একটি শব্দ বাজছে। তার মনে হলো তিনি যেন একটি মাটির ভিতর থেকে ছিটকে বেরিয়ে এলেন। চারদিকে তাকিয়ে দেখলেন অজস্র মানুষের সমুদ্র। সবাই হতবিম্ব হয়ে আশেপাশে তাকিয়ে আছে। কেউ কেউ বিস্ফোরিত চোখে উপরের দিকে তাকিয়ে আছে। উপরে তাকিয়ে তিনি হতভম্ব হয়ে গেলেন। এটা তো পরিচিত কোনো আকাশ নয়, অন্য কোনো জগতের আকাশ মনে হচ্ছে। আকাশের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ছিঁড়ে ফাঁক করা হয়েছে। এই ফাঁক দিয়ে উপরে দেখা যাচ্ছে প্রকাণ্ড কারা যেন এক ভীষণ আকৃতির কিছুকে তুলে ধরে রেখেছে। নিচে তাকিয়ে তিনি অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলেন। পায়ের নিচের মাটি একদম মসৃণ সমতল, একটুও দাগ বা ভাঁজ নেই। যেদিকে তাকান সেদিকেই মসৃণ সমতল ভূমি। কোথাও উঁচু কোথাও নিচু কিছুই নেই। এটা তো সেই চিরচেনা পৃথিবীর মাটি নয়। মনে হচ্ছে ভিন গ্রহে দাঁড়িয়ে আছেন তিনি। তিনি সামনের দিক থেকে কারো ডাক শুনলেন। সাথে সাথে তার দেহ নিজ থেকেই সেদিকে দৌড়ানো শুরু করলো। তার চারপাশের মানুষগুলো দলে দলে সবাই পঙ্গপালের মতো সামনের দিকে দৌড়াচ্ছে। সেই ডাক শুনে কি যেন ঘটতে যাচ্ছে সামনে। হঠাৎ করে তিনি এক ভীষণ আতঙ্ক অনুভব করলেন। কিছু একটা আসছে। অনেক দূর থেকে গর্জন করতে করতে বিশাল এক ভয়ঙ্কর দানব আসছে। দূরে দিগান্তে তাকিয়ে যা দেখলেন তাতে তিনি ভয়ে জমে গেলেন। এক বিশাল আগুনের জগৎকে প্রকাণ্ড আকৃতির কারা যেন টেনে নিয়ে আসছে। মনে হচ্ছে পুরো জগৎটাই একটা হিংস্র দানব। তিনি দেখেই বুঝতে পারলেন সেটা কি। হায় হায়, এই জিনিসের কথাই তো তাকে সাবধান করে দেয়া হয়েছিল। বন্ধুরা, কোরআনে রয়েছে, যেদিন সিংহায় ফু দেয়া হবে তখন তোমরা দলে দলে আসবে, আর আকাশকে খুলে দেয়া হবে এবং সেটা অনেকগুলো দরজার মতো হয়ে যাবে। নিঃসন্দেহে জাহান্নাম ওত পেতে অপেক্ষা করছিল সীমালঙ্ঘনকারীদের জন্য। এক স্থানে যুগ যুগ ধরে সেখানে থাকবে তারা। সেখানে কোনো ধরনের শীতলতার স্বাদ পাবে না কোনো পানীয়, শুধুই ফুটন্ত পানি এবং পুজ। বন্ধুরা, এই গল্প থেকে কিয়ামত এবং হাসরে যা ঘটবে সে সম্পর্কে কিছু ধারণা জানতে পারলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।